নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল টিচ এভরিথিংয়ে। আজ আমরা শিখব এক দারুণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, যার নাম বুলিশ হারামি ক্রস। ডাউন ট্রেন্ডের শেষে যখন মার্কেট ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, ঠিক তখনই এই প্যাটার্ন দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন কিভাবে চিনবেন বুলিশ হারামি ক্রস, কোথায় এন্ট্রি নেবেন আর কিভাবে প্রফিট বুক করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নেরই একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিকটির নাম তিনটি শব্দ মিলে তৈরি হয়েছে: এক বুলিশ, দুই হারামি অ্যান্ড তিন ক্রস। বুলিশ কথার অর্থ আপনারা প্রত্যেকেই জানেন। বুলিশ শব্দটির অর্থ হলো মার্কেটের উপরের দিকে ওঠাকে বোঝায়, এবং হারামি শব্দটি একটি জাপানি শব্দ, এটি গর্ভবতী মহিলাকে বোঝায়, এবং ক্রস শব্দটি একটি খ্রিস্টান ক্রসের সঙ্গে তুলনা করা হয়েছে। জাপানিরা এই ক্যান্ডেলস্টিকটির নাম একটি এমন গর্ভবতী মহিলার উপর রেখেছেন যার কাছে একটি ক্রস আছে। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এটি একটি আপ ট্রেন্ডকে প্রদর্শিত করার একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে সঠিক জায়গায় তৈরি হওয়ার অর্থ হলো মার্কেটের ডাউন ট্রেন্ড স্টপ হয়েছে এবং আপ ট্রেন্ড স্টার্ট হতে চলেছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। প্রথমটি লং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয় অ্যান্ড দ্বিতীয়টি লং লেগ ডোজি ক্যান্ডেলস্টিক হয়, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকটির ওপেন এবং ক্লোজ প্রাইস একই হয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে অলওয়েজ লম্বা ডাউন ট্রেন্ডের পর তৈরি হতে দেখা যায়, বা চার্টে বোটমে বা সাপোর্ট এরিয়ায় তৈরি হতে দেখা যায়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে তৈরি হলে মার্কেটের ডাউন হওয়ার প্রবণতা একেবারে শেষ হয়ে যায়, বাট সঠিক কনফার্মেশন পাওয়ার পর এন্ট্রি নিলে প্রফিট অবশ্যই হয়। জেনে নেওয়া যাক বুলিশ হারামি ক্রস কিভাবে মেক হয় এবং মেক হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলটিকে রেড কালারের লং বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটিকে লং লেগ ডোজি ক্যান্ডেলস্টিক হতে হবে। ডোজি মানে এর ওপেন এবং ক্লোজ প্রাইস একই হতে হবে। এই ক্যান্ডেলটিকে প্রথম ক্যান্ডেলের মিডল বরাবর, অর্থাৎ ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইসের মধ্যে তৈরি হতে হবে। এই ক্যান্ডেলটির কোনো কালার হয় না। বুলিশ হারামি ক্রস প্যাটার্নে ভলিউমেরও অধিক ভূমিকা থাকে। এই প্যাটার্নটির প্রথম ক্যান্ডেলের ভলিউমের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম অধিক থাকে, বাট কখনো কখনো এর উল্টোও হয়। তবু এই প্যাটার্নটি খুব ভালো কাজ করে। কখনো কখনো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির প্রথম ক্যান্ডেলটি বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলস্টিক হতে দেখা যায় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি লং লেগ ডোজি হতে দেখা যায়। বাট আপনাদের যদি এই ক্যান্ডেলস্টিকগুলো সম্পর্কে অজানা থাকে, পিন কমেন্ট মেসেজে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। বুলিশ হারামি ক্রস প্যাটার্ন চার্টে দুই প্রকারের তৈরি হতে দেখা যায়। এই দুই প্রকার একই কাজ করে। যখন চার্টে এই ক্যান্ডেল মেক হয় এবং এর নেক্সট ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল মেক হয় বা গ্যাপ আপ রেখে বুলিশ ক্যান্ডেল মেক হয়, তখনই বুঝতে হবে এখন সম্পূর্ণরূপে বাইং কনফার্মেশন হয়ে গেছে। যখনই এমন হবে তখন বাইং এন্ট্রি নিতে হবে। বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইন্টারডে চার্ট, ডেইলি চার্ট, উইকলি চার্ট অ্যান্ড মান্থলি চার্টেও তৈরি হতে দেখা যায়। এই সব ধরনের টাইম ফ্রেম চার্টে এই প্যাটার্নটি খুব ভালো কাজ করে। তো ফ্রেন্ডস, এখন আপনাদের কাছে পরিষ্কার হলো বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে কিভাবে মেক হয় অ্যান্ড মেক হলে মার্কেটের উপর কি প্রভাব পড়ে। তো এখন জেনে নেওয়া যাক বুলিশ হারামি ক্রস প্যাটার্নটি কিভাবে কাজ করে। মনে করুন চার্টে বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে গেছে এবং নেক্সট ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয়েছে বা গ্যাপ আপ রেখে বুলিশ ক্যান্ডেল হয়েছে।
তো এই সময় আপনাকে মার্কেটে বাইং পজিশনে এন্ট্রি নেওয়া উচিত। তবে মনে রাখবেন, যতক্ষণ না বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইজের উপরে মার্কেট প্রাইস না উঠে ক্লোজ হয়, ততক্ষণ মার্কেটে বাইং করা উচিত নয়। আর যদি বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের উপরে মার্কেট প্রাইস ক্লোজ হয়, তো মার্কেটে বাইং পজিশনে এন্ট্রি নেওয়া উচিত। এর বিপরীত হলে এই প্যাটার্ন ভালো কাজ করবে না। এবার স্টপ লস বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে বসাতে হবে। ফ্রেন্ডস, এখন চলুন লাইভ চার্টে দেখে নেওয়া যাক। দেখুন, চার্টে লম্বা ডাউন ট্রেন্ডের পর বুলিশ হারামি ক্রস প্যাটার্ন দেখা যাচ্ছে এবং এর ভলিউম ক্রমশ আপের দিকে আছে। এবার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কনফার্মেশনের দরকার। বুলিশ হারামি ক্রস প্যাটার্নের নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ রেখে ওপেন হবে, বা বুলিশ হারামি ক্রস প্যাটার্নের ক্লোজ প্রাইজের উপরে গিয়ে নেক্সট বুলিশ ক্যান্ডেল ক্লোজ হতে হবে। এটাই কনফার্মেশন হয়ে থাকে। এই চার্টে গ্যাপ আপ রেখে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়নি, বাট বুলিশ হারামি ক্রস প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপরে গিয়ে এই বুলিশ ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে। তো আমাদের এই ক্যান্ডেলে বাইং এন্ট্রি নিতে হবে এবং এন্ট্রি নেওয়ার পর স্টপ লস বুলিশ হারামি ক্রস প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের নিচে বসাতে হবে। এবার প্রফিট বুক করার জন্য মার্কেটে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল পাওয়া যায়, বা আপনি চাইলে রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম বুলিশ হারামি ক্রস প্যাটার্ন সম্পর্কে। একটি ছোট্ট কিন্তু শক্তিশালী রিভার্সাল সিগন্যাল, যা অনেক সময় মার্কেট ট্রেন্ড ঘুরে যাওয়ার ইঙ্গিত দেয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিন, আর ট্রেডিং নিয়ে নিয়মিত শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি পাওয়ারফুল ট্রেডিং প্যাটার্ন নিয়ে। টিচ এভরিথিং। শিখুন, চিন্তা করুন, লিড করুন।